আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো গরুর বিরিয়ানি। গরুর মাংসের বিরিয়ানি দেখাবো, সাথেই থাকুন। বিরিয়ানি মাংসের জন্য যা যা মশলা লাগবে আমি তা দেখিয়ে দিচ্ছি। আলু নিয়েছি আমি, এখানে মাংস নিয়েছি 2.5 কেজি, আলু নিয়েছি 4টা, পেঁয়াজ নিয়েছি 1 বাটি, আদা রসুন নিয়েছি, তারপরে বাদাম বাটা, জায়ফল জয়িত্রী বাটা, টক দই, তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, আর আমি একটু হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া নিয়েছি, আর তেল নিয়েছি, লবণ, এখানে সব নিয়ে নিয়েছি, জিরার গুঁড়াও লাগবে, সব এগুলো নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা আমি একটু বাদামি কালার করে নিব। পেস্টটা আমার ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব, দেখতে থাকুন। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এই যে আদা রসুনটা দিয়ে দিলাম। বাদাম বাটা দিয়ে দিলাম, জায়ফল জয়িত্রী দিয়ে দিলাম গুঁড়া, এগুলি আমি বাসায় করে নিয়েছি। লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিব, এখন আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দিব, কষতে থাকুক। আমার মাংসটা পানি বের হয়ে গেছে, এখন আমি এটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা নেড়ে দিচ্ছি। আর একটু কষতে থাকুক। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি আলু দিয়ে দিব। আলুটা সিদ্ধ হোক, সাথেই থাকুন। মাংসটা আরেকটু ভাজা ভাজা হবে, আলুটা সিদ্ধ হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আরেকটু হবে।
এখন আমি এটা একটু জিরার গুঁড়া দিয়ে দিব হালকা, আর অল্প একটু চিনি দিব। আমার এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আমি বিরিয়ানির জন্য 4 কাপ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব, দেখতে থাকুন। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, এখন আমি একটু তেল দিয়ে দিব। দুটা লং আমি এখন চালগুলি দিয়ে দিব। কিছুক্ষণ লাগতে থাকবো। আমি এখন এটা ভালো করে ভেজে নিব পোলাও চালটা। ভাজা ভাজা করে তারপর পানি দিব। আমার চালটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি, এখানে আমি 8 কাপ পানি দিব। চালের পরিমাণে দ্বিগুণ পানি। এখানে আমি গরম পানি করে নিয়েছি। আমার পোলাওটা হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিব। আমি একটু ঘি দিয়ে দিব। এখন আমি এটা দমে রাখবো, চালটা ফুটে উঠবে, ফুটলে তারপর নামিয়ে নিব। এখন আমি ঢেকে দিচ্ছি। এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, আমি একটু লাড়া দিয়ে কেওড়ার জল দিব। একটু গোলাপ জল দিব। এখন আমি একটু নেড়ে দিব, এটা নিচেরটা উপরে দিয়ে দিব, উপরেরটা নিচে দিব। চুলাটা অফ করে দিলাম, হয়ে গেছে। সাথেই থাকুন, দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।